হাটহাজারীর মেখল মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে তুমি বড় মুফতি হতে পারবা না। কে সে মুফতি ফয়জুল্লাহ? কত বড় ওলি কামেল। ইন্তেকালের সময় উলামায়ে কেরাম পাশে দোয়া করতেছেন, ডাক্তার এসে টেলিস্কোপ যন্ত্র বুকে লাগাইছে আর কানে লাগায় একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশে আসার পরে বলে, ডাক্তার চিৎকার দিয়া বেহুশ হইলা কেন? ডাক্তার বলে, আল্লাহর জাতের কসম, মুফতি ফয়জুল্লাহর বুকের উপরে যন্ত্রটা ধরার পর আমি অস্থির হয়ে গেলাম। এক জায়গায় বসিয়া শত মানুষ আল্লাহর জিকির করলে যেমন আওয়াজ হয়, তার হৃদয়ের মধ্যে তেমন জিকিরের আওয়াজ আমি কানে শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। নিজের ছোট এমনি বানানো যায় না। আমি শুরুতেই বলেছিলাম, মায়ের গর্ভ থেকে আদব শিখে আসা যায় না, এটা শিখতে হয়। নিজের ছোট বানাইয়া চলা এটা নিজে নিজে পারা যায় না। একজন আর আন্ডারে চললে তখন নিজের একটু দুর্বল মনে হবে। একটা ছাত্র যখন শিক্ষকের সম্মান করবে তখন সে নিজের দুর্বল মনে করবে। মুরব্বী মেনে চললে নিজের দুর্বল মনে হবে। আর যদি কেউ মনে করে আমার মাথার উপরে কেউ নাই, আমার ডানে বামে কেউ নাই, আমি সব থেকে স্বয়ং সম্পূর্ণ, লোকটা বড় অহংকারী, ওই লোকটা নিজের কোনোদিন ছোট বানাইতে পারবে না, মানসিক দুর্বলতাও আসবে না, বরং বেপরোয়া হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, নিজের ছোট বানানোর জন্য তোমার এক নাম্বার কাজ হলো আমার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ভয়ের নাম হলো তাকওয়া। ভয়ের নাম কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, খাশিয়াতুন মানে আল্লাহর ভয়, খাউফুন মানে আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করো মুমিন। বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করতেছেন। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কোরআনটা আমি দিলাম শুধু মুত্তাকি যারা, তাদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে যদি আমি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই হাত উঠায় বলবে আমরা আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে হুজুরগো থেকেও ভয় করি আমরা বেশি, যদিও নামাজ পড়ি না, তবে ঈমান তাজা আছে না নাই? আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি টুপি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি বন্ধ করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। সবার ভয় কি সমান? না। তাহলে ভয়টা আসলে কি, তার হাকিকত কি? আমি উদাহরণটা এমন ভাবে দেই যে সন্তান মা বাবারে ভয় করে, বলে প্রমাণ, মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। ছাত্র শিক্ষকরে ভয় করে, বলে তার প্রমাণ কি? ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। কেন? মাইরের ভয়, শাস্তির ভয়। ঠিক যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবে, তাদের গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে কখনো ছুরি লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाद इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো নিজেকে গুনাহ থেকে বাঁচাও। আর তাকওয়া ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো, এর নাম তাকওয়া। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন, যারা কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, দুনিয়াতেই নিজের গুনাহ থেকে বাঁচাবে, ও নবী জানায় দেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া। তাকওয়া এমন একটা দামি সম্পদ, এটা অর্জন করলে মরার আগে 6 পুরস্কার। দুনিয়াতে পুরস্কার কয়টা? কার জন্য? কার জন্য?
মুত্তাকি যারা, তাকওয়াওয়ালা। আর পরকালে 2 পুরস্কার দিবেন আল্লাহ। পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। পরকালে তাকওয়াওয়ালাদের জন্য দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আল্লাহর সাথে মোলাকাত। ও ভাই, আমরা এত পাও দইরা বুঝাই, আচ্ছা আপনি মানেন না কেন? আমাকে এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন তো, রসুলের দেওয়া আদর্শ পৃথিবীতে এর থেকে আর ভালো কোনো নবীর আদর্শের থেকে আরো উত্তম কোনো আদর্শ আছে কিনা একটু বলেন তো। আমি আল্লাহর কসম করে বলি, যদি কেউ বলতে পারেন হ্যাঁ নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ উত্তম, আমি সেটা গ্রহণ করব, নবীরটা বাদ দিব। কেউ যদি বলতে পারেন জিয়াউর রহমান সাহেবের আদর্শ মদিনাওয়ালা রসুল থেকে দামি, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব, বলবেন কেউ? নবীর থেকে দামি আদর্শ কারো কাছে আছে? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, এক কথায় দুনিয়াতে যত আদর্শ শুনো সব আদর্শগুলো নাপাক, একমাত্র পবিত্র আদর্শই হলো মদিনাটা। নবীজির আদর্শ পাক না নাপাক? অন্যেরটা নাপাক কেন কয়? মানুষটাই নাপাক, ওর দেমাগ না পাক, খায় না পাক, হালাল খাইয়ে এবার মদ, ভাত খাইছে 3 বেলা হালাল, এরপরে মদের বোতল নিছে, এটাও হারাম, ভিতরেরটাও হারাম করে ফেললো। আর আমার নবী কেমন পাক, যে নবী দুনিয়াতে আসা থেকে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই। আসেনি এমন কোন নেতা মিশা কয় না? কথা বলেন না কেন? বরং মোবাইলটা কানে লাগায় ঘরের ভিতরে বইয়া পাওনা তারে যখন টেলিফোন করছে, কইও আমি জমিনে নাই, মোবাইল কানে নিয়ে ঘরে বইয়া আমি জমিনে নাই। এই মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যা কথার চর্চা হচ্ছে। আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করেন। মিথ্যা বড় মারাত্মক অপরাধ। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজি, তাকওয়া এত দামি একটা সম্পদ। নবীজির উত্তম আদর্শ কত দামি, যে নবী জীবনে একটা মিথ্যা বলেন নাই। কেমন একজন নবী পাইছো উম্মতেরা চিনলি না? কেমন মায়ার নবী আমার, যেই নবীর 63 বছর হায়াতে কোনদিন একটা গালি কাউকে দেন নাই। নবীর সামনে দাঁড়াইয়া কত বেঈমান গালি দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, যে নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী, রহমতের নবী কেমন। আল্লাহ বলেন মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধান কি? সব নবী রাসূল। আমি আল্লাহ তাআলার আশিক আর আমি মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? রহমতের নবীর আশিক। ঠিক তেমনি ভাবে আবু বকর নবীর আশিক, উসমান নবীর আশিক, সব সাহাবায়ে কেরাম আমার নবীজির আশিক। আর আমার নবী হলেন একমাত্র ওমরের আশিক। নবী এই জন্যই বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে যদি আল্লাহ আরেকজন নবী বানাইতেন ওমর আমার পরের নবী হতো। কত দাম ওমরের, কত বেড়া। 27 বছরের যুবক হযরত ওমর, 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীর গর্দান কাটার জন্য। 27 বছরের যুবক তরবারিটা ফালাইয়া
নবীর সামনে গিয়া কালেমা পড়ে আবার তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে কয়, মক্কার মুশরিকের দলায় মুহাম্মদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে একটা কথা বলবি, নবী লাগবে না, আমি ওমরের তরবারি যথেষ্ট, সামনে দাঁড়া।